আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হলো, দেখো, স্টুডেন্টদের ক্ষেত্রে একটা জিনিস হয় কি, আহ, দেখো, যখন তোমার পরীক্ষা থাকে, মানে হিউজ লেভেলের একটা সিলেবাস থাকে, যেমন অনেকেরই এখন কি কলেজে পরীক্ষা চলতেছে, অথবা কি তোমার অনেকের কলেজে টেস্ট পরীক্ষা চলতেছে, যারা 25 ব্যাচের আছো, 26 ব্যাচের, সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা। এখন তোমরা অনেকেই তো বিগত পরীক্ষাগুলো দিয়ে আসছো, তাই না? তো দেখবা যে পরীক্ষার আগের দিন রাতে তুমি হিউজ লেভেলের পড়াশোনা খুবই কম সময়ের মধ্যে পড়ে ফেলতে পারতেছো। কিন্তু আজকের যে সারা দিন তোমার চলে গেল, আজকে তোমার পড়ার গতিটা খুবই কম, কারণ তোমার পড়ার পরীক্ষার কোনো প্রেশার নাই। তাহলে এখানের মধ্যে কোন ব্যাপারটা কাজ করে এটা খেয়াল করো। যখন তোমার মধ্যে একটা টার্গেট ফিল আপ হয়ে যায়, আগামীকাল সকালে আমার পরীক্ষা, কখন পরীক্ষা আমার? আগামীকাল সকালে আমার পরীক্ষা, আমার ফুল এতটা সিলেবাস বাকি বা এতগুলো চ্যাপ্টার আমার রিভিশন করতে হবে, তখন আমাদের ব্রেনের মধ্যে একটা টার্গেট কাজ করে যে আমার ডেডলাইন আগামীকাল সকাল 10টা, এখন রাত 8টা বাজে, আমার কাছে এতটুকু সময় আছে, এই সময়ের মধ্যে আমার পড়াটা শেষ করতে হবে। কথাটা বুঝো। সো কি একটা ডেডলাইন কাজ করে, তখন পড়ার আসলে ফোকাস বেড়ে যায়, গতি বেড়ে যায়। কিন্তু যখন তোমার কাছে কোনো ডেডলাইন থাকে না, তোমার হলো পড়ার গতি বাড়ে না। এই জিনিসটা একটু খেয়াল করে দেখবা, যে তুমি আজকে যে সারা দিন চলে গেল, এই সারা দিনে তোমার পড়ার গতি কেমন ছিল। আর যদি এই যে বিগত কয়েকদিন আগে হয়তো বা যে কোনো একটা তুমি কলেজের পরীক্ষা দিয়ে আসছো, ওই দিন পরীক্ষার আগের দিন তুমি কি লেভেলের পড়াশোনা করছো, অথবা পরীক্ষার দিন যাওয়ার সময় সকালবেলা তোমার পড়ার গতিটা কত ছিল, একটু জিনিসটা রিলেট করে দেখো। অবশ্যই পরীক্ষার দিন সকালবেলা তুমি 1 ঘন্টার মধ্যে দেখা গেছে একটা চ্যাপ্টার রিভিশন করে ফেলতে পারতেছো, বা অনেকগুলা পড়া খুব তাড়াতাড়ি কি তুমি শেষ করে ফেলতে পারতেছো। কারণ কি, তখন ডেডিকেশন এবং ফোকাসটা অনেক বেশি থাকে। ঠিক আছে, ডানে বামে তাকানোর সময় নাই, এবং পরীক্ষার হলে যাওয়ার সময় তো রিক্সার মধ্যে পোলাপাইন কি পড়তে থাকে, ব্যাপারটা এরকম হয় না কেন? কারণ মানে ফুল ফোকাস, একটু পরে আমার পরীক্ষা, ডেডলাইন। সো এই জিনিসটা পড়ার গতি বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি কাজ করে যদি তুমি ডেডলাইন ফিক্সড করে ফেলতে পারো। যেমন মনে করো আজকে তুমি একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের উচিত দিনে 5 ঘন্টা পড়াশোনা করা, একদম মিনিমাম 5 ঘন্টা পড়াশোনা করা উচিত। এখন অনেক অনেক পোলাপাইন বলবে, স্যার আমি তো 5 মিনিটও পড়ি না। ঠিক আছে, তুই 5 মিনিট না পড়লে তোর ভবিষ্যৎ ঘুটঘুটে উজ্জ্বল। বুঝতে পারছিস? ঘুটঘুটে উজ্জ্বল। পড়তে হবে, কিছু করার নাই। সো আমি বলি, তুমি যদি 5 ঘন্টা তুমি মিনিমাম পড়াশোনা করো, তাহলে ইন্টারমিডিয়েটটা খুব সুন্দরভাবে তুমি ওভারকাম করতে পারবা, ভালোভাবে তোমার সিলেবাসটা শেষ হবে, বা তোমার বেসিকও অনেক বেশি ডেভেলপ হবে। মানে নিজে 5 ঘন্টা পড়তে হবে ভাই, নিজে 5 ঘন্টা না পড়লে হবে না। এখন এই 5 ঘন্টা যে পড়াশোনা করবা, একটানা করবা না, একটানা না করে তুমি আসলে 5 আওয়ার্স তুমি ভাগ করে ফেলো, 5টা ঘন্টা 5টা ডিফারেন্ট টাইমে ভাগ করে ফেলো, এবং নিজেকে এইটা বলো যে দিনে আমি 5 ঘন্টার বেশি পড়তে পারবো না, এবং আমার এতটুকু পড়া শেষ করতে হবে। যেমন মনে করো, তুমি মনে করো সন্ধ্যার পরে 2 ঘন্টা পড়লা, ফর এক্সাম্পল 6টা থেকে 8টা পর্যন্ত পড়তে বসলা, এবং 2 ঘন্টা পড়লা, 2 ঘন্টার মধ্যে তোমাকে একটা তুমি গোল ফিক্স করে ফেললা, ফিক্সড টাইম, ফিক্সড, যে আমার এই চ্যাপ্টারটা রিভাইশন করতে হবে, বা এই এতটুকু জিনিস আমার পড়তে হবে। 2 ঘন্টাই টাইম আছে আমার, এই 2 ঘন্টার বেশি আর 1 মিনিটও টাইম নাই। আমি খুব ব্যস্ত মানুষ, 2 ঘন্টার বেশি আর 1 মিনিট টাইমও আমি পড়াকে দিতে পারবো না, আমার আরো অনেক কাজ আছে। সো এই যে একটা গোল যদি ফিক্সড করে ফেলো, তখন দেখবা পড়ার গতি অনেক বাড়বে, অনেক কম সময়ে তুমি অনেক কিছু পড়ে ফেলতে পারবা। আমি কি কথা বুঝিতে পারছি? সো এই টেকনিকটা তুমি কাজে লাগায় দেখো, যে পড়ার ফিক্সড করা, যে আমি দিনে 5 ঘন্টা পড়বো। মনে করো যে হয়তো বা অনেকে রাতে পড়ে, হ্যাঁ, রাতে অনেকের পড়ার অভ্যাস আসে, অনেকে হয়তো বা বিকালবেলা পড়ে বা সন্ধ্যায় পড়ে, যে যখনই পড়ে না কেন, মনে করো তুমি দিনে 3 ঘন্টাও পড়লা, ভালো কথা। কিন্তু এই 3 ঘন্টা এতটুক জিনিস পড়বো, ফিক্সড করে ফেলো, ফুল ফোকাস থাকো, দেখবা পড়ার অনেক বেশি গতি পাচ্ছ, বরকত পাচ্ছ। সো এই জিনিসটা কাজে লাগাই দেখো, দেখবা অনেক কাজে লাগবে। সো আমার ভয়েস এবং সবকিছু ঠিক থাকলে আমরা ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলছো। মেহেদি হাসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তারপর হলো যে মেহেদি, সবাই একে আবার ইউ বলছে, ওকে ফাইন। ঠিক আছে, তাহলে আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলছে, এখন আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। ঠিক আছে, আমাদের ক্লাসটা আমরা শুরু করে দেই।
আচ্ছা, বাকিরা জয়েন করে কমেন্ট করিও, আমি কমেন্ট পড়বো, ঠিক আছে? সো আজকে হলো আমরা আমাদের চেইন রুলের কি পড়বো, আজকে আমরা আমাদের চেইন রুল পড়বো। আসো, লাস্ট ক্লাসে আমরা, ঠিক আছে, ওকে, লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? দেখো আমাদের প্লে লিস্টের মধ্যেই দেওয়া আছে, বিগত 2টা ক্লাস হয়েছে আমরা 20 পর্যন্ত ম্যাথ সলভ করছিলাম। কোন পর্যন্ত? 20 পর্যন্ত। এই যে এই পর্যন্ত সলভ করছিলাম, ঠিক আছে? আজকে আমরা সলভ করব 21 থেকে। ওকে, চেইন রুলের 21 নাম্বার ম্যাথটা আজকে সলভ করব। তো চলো খাতা কলম নিয়ে বসো এবং আমরা শুরু করে দিই, ঠিক আছে? ওকে, হ্যাঁ, আমাকে মেহেদি হাসান সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। এবং আমাকে মালিহা নাহার সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হৃদয় সালাম দিছে, থ্যাংক ইউ। ওকে, সবাই জয়েন করে ফেলো। আজকে আমরা শুরু করতেছি অন্তরীকরণের এখন পর্যন্ত 20টা ম্যাথ করাইছি, আজকে 21 নাম্বার ম্যাথ, ঠিক আছে? তো টাইপটার নাম হলো চেইন রুল, টাইপের নাম হলো চেইন রুল। ওকে ওকে, চেইন রুল, এবং চলে যাচ্ছে আমরা 21 নাম্বার ম্যাথে, ঠিক আছে? ওকে, দেখো 21 নম্বর ম্যাথটার মধ্যে কি বলছে, y ইজ ইকুয়াল টু, এখানের মধ্যে দেওয়া আছে tan ইনভার্স রুট ওভার 1 মাইনাসের cos x, 1 মাইনাসের cos x, 1 প্লাসের cos x। এখন এই অঙ্কটাকে কি করতে হবে? দেখো বলছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। ম্যাথটা অনেক জায়গায় আসছে, ম্যাথটা অনেক জায়গায় আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কমেন্ট আসছে যে তাসমির ইসরাত, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, ঠিক আছে? তো এখন চলো আমরা ম্যাথে চলে যাই। যেটা বললাম যে 21 নম্বর ম্যাথটা কি বলছে, y ইজ ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এই অঙ্কটাকে কি করা যায়? দেখো, ত্রিকোণমিতি যদি তুমি পড়ে থাকো তাহলে একটা সূত্রের সাথে তুমি খুবই পরিচিত এই ব্যাপারটা। এখন তুমি যদি না পড়ে থাকো, ত্রিকোণমিতি এখনো শুরু করো নাই, কোনো সমস্যা নাই, আমি তোমাকে সূত্র লিখে দিচ্ছি বা বুঝাই দিচ্ছি। দেখো, ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে, সেটা হলো 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা যদি হয়, এটা সূত্রটা হলো 2 cos স্কয়ার থিটা বাই 2। দিস ইজ দ্য ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা, যেটা আমার এখানে ইউজ করতে হবে। আবার দেখো আরেকটা ফর্মুলা আছে 1 মাইনাসের cos থিটা, 1 মাইনাসের cos থিটা, এটার ফর্মুলা হলো কি? এটা হলো 2 sin স্কয়ার থিটা। সো আমরা এই দুটা সূত্র হলো আমার ত্রিকোণমিতির, ঠিক আছে? ত্রিকোণমিতি যারা পড়ে এসেছো তারা তো ভালো এই দুইটা সূত্র জানো। যারা ত্রিকোণমিতি পড়ো নাই বা পড়তে চাও, তাহলে কি করতে হবে? শুরু করে দিতে হবে পড়াশোনা, তাই না? এখন সো আমি যেমন তোমাদেরকে ডিফারেন্সিয়েশনটা শিখাচ্ছি, ইনশাল্লাহ ত্রিকোণমিতিটাও যারা আমার পেইড কোর্সে আসো ম্যাথের, তারা শিখতে পারবা ঠিক এইরকম ভাবেই, সহজভাবে। ত্রিকোণমিতিকে কত সহজে শেখা যায় সেটা আমরা দেখব। এখানের মধ্যে অনেকেই আসো আমার পেইড কোর্সে, তো যারা যুক্ত হইতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। কিছু কন্ডিশন আছে, উইদাউট এনি কন্ডিশন তোমাকে আমি আমার শিষ্য বানাবো না। তুমি যদি আমার পেইড কোর্সে অ্যাড হইতে চাও, ইউ ক্যান ইনবক্স করো। তোমার কিছু কন্ডিশন আছে, ওগুলো যদি মানো তাহলে তুমি কোর্সে ভর্তি হতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, আমি আমার পড়ায় ফিরে আসি। 1 মাইনাসের cos থিটা 2 sin স্কয়ার থিটা বাই 2, দিস ইজ দ্য ফর্মুলা। এটা কি? ত্রিকোণমিতির একটা ফর্মুলা। এখন দেখো তো, এই যে ফর্মুলাগুলা, এই জিনিসটাকে এখানে প্রয়োগ করা যায় না? যে tan ইনভার্স রুট ওভার 1 মাইনাসের, দেখো cos x, তাহলে 1 মাইনাসের cos থিটার মতো ব্যাপারটা না? সো আমি কি এখানে এই সূত্রটা প্রয়োগ করতে পারবো? 2 sin স্কয়ার x বাই 2, পারবো না? অবশ্যই পারবো। সেম এখানে 1 প্লাস cos থিটা, এখানেও কি আমি সূত্রটা ইউজ করতে পারবো? হ্যাঁ পারবো। কি? 2 cos স্কয়ার x বাই 2, এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। সো চলো আমরা এটা বসায় দিই। তাহলে y ইজ ইকুয়াল টু আমার থাকতেছে কি, tan ইনভার্স 1 মাইনাস cos x এর জায়গায় হবে 2 sin স্কয়ার x বাই 2, এই ফর্মুলাটা কাজ করতেছে। আর নিচে কাজ করতেছে এইটা 2 cos স্কয়ার কি x বাই 2, এটা কাজ করতেছে, তাই না? এখন দেখো তো তুমি, এটা কাটাকাটি যায় না? হ্যাঁ, এটা এখন কি যায়, তোমার কাটাকাটি যায়। এই যে 2 কাটাকাটি চলে যায়। সাইন বাই কজ রে কি লেখা যায়? সাইন বাই কজ কে কি লেখা যায় বলো? সাইন বাই কজ কে tan স্কয়ার x বাই 2 লেখা যায়, তাই না? সো y ইজ ইকুয়াল টু আমার কি কাজ করতেছে, tan ইনভার্স রুট ওভার
এটা কি কাজ করতেছে বলো? এটা সাইন বাই কজ, তাহলে এটা হয়ে যাবে tan স্কয়ার x/2, তাই না? তাহলে স্কয়ারে আর রুটে কাটাকাটি চলে যায়, তাহলে কি হবে? অনলি tan থাকবে। দেখো এখন আমরা ডিফারেন্সিয়েট করি নাই, ম্যাথটাকে আমরা ছোট করতেছি, তাহলে এটা থাকতেছে tan x/2। এখন দেখো tan ইনভার্স আর এই tan, এটা কি কাটাকাটি চলে যায় না? অবশ্যই চলে যায়। তাহলে থাকতেছে কি বলো? থাকতেছে অনলি x/2। সো আমার জিনিসটাকে y ইজ ইকুয়াল টু আমার থাকতেছে কি অনলি x/2। এখন এটাকে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। চলো, এখনো ডিফারেন্সিয়েট করি নাই, এখন করলাম dy/dx। হাফ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি থাকবে? অনলি হাফ থাকবে। যেমন 5x কে ডিফারেন্সিয়েট করলে 5 থাকে, তাহলে x/2 কে ডিফারেন্সিয়েট করলে অনলি হাফ থাকবে, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। আমরা কি কথা বুঝিতে পারছি? সবাই একটু কমেন্ট করে জানাই দাও তো ম্যাথ বুঝছো কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলবা। আর যারা ওয়াচিং আসো, এই যে ত্রিকোণমিতি আছে, আজকে এই যে ডিফারেন্সিয়েট আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার লাইভ ক্লাসগুলো যদি তুমি জাস্ট নোট করো, তোমার অন্তরীকরণ মানে ডিফারেন্সিয়েশনের এত বড় একটা চ্যাপ্টার আমি অনেক গুছিয়ে নিয়ে আসছি, মাত্র 10টা টাইপের মাধ্যমে আমি ফুল ডিফারেন্সিয়েট তোমাদেরকে শেষ করে দিব ইনশাল্লাহ। যার মধ্যে আজকে আমাদের তৃতীয় ক্লাস। এর আগের ক্লাসগুলো তুমি যদি করে নাও থাকো কোনো সমস্যা নাই, আজকে জয়েন করো, আমি খুব ভেঙে ভেঙে জিনিসগুলো বুঝাই দিব। সো এই জিনিসটা তো আই থিঙ্ক সো বুঝতে পারছো যে y ইজ ইকুয়াল টু এই ম্যাথটা দেওয়া ছিল, এখানে একটা ফর্মুলা গেছে, এখানে একটা ফর্মুলা গেছে, কাটাকাটি করে যখন x/2 ছিল এটাকে ডিফারেন্সিয়েট করছি, আমার হাফ হয়ে গেছে। আই থিঙ্ক সো তুমি বুঝতে পারছো। এর পরবর্তী ম্যাথে আমরা চলে যাব, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। চলো 22 নাম্বার ম্যাথটাই চলে যাই। দেখো এখানে কি দেওয়া আছে, লন সামথিং দেওয়া আছে, এবং 23 নাম্বারটাও এই এরকম ফরম্যাটে দেওয়া আছে। চলো সলভ করা শুরু করি, ঠিক আছে? ওকে, সো এখন দেখো আমাদের 22 নাম্বার ম্যাথটাতে কি বলছে। আচ্ছা, 22 নাম্বার ম্যাথটাতে বলছে 22 নাম্বার ম্যাথটার মধ্যে বলা আছে যে y ইজ ইকুয়াল টু লন x মাইনাস এর রুট এক্স স্কোয়ার মাইনাস 1, ব্যাপারটা এইরকম, তাই না? আচ্ছা, লন এক্স কে না আমরা ডিফারেন্সিয়েট করছিলাম, আমাদের মনে আছে? লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাইছিলাম? 1/x পাইছিলাম। লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাইছিলাম? 1/x পাইছিলাম। তাহলে এটা কোন ফরম্যাটে আছে? এখন লন এক্স ফরম্যাটে আছে। সো আগে লন এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? চল, ঠিক আছে, আমরা এটা মুছে দিচ্ছি। সো প্রথম প্রয়োজনীয় সূত্রের মধ্যে আমি লিখে দিছিলাম, মনে পড়ে কিনা দেখো তো, ddx আমরা যদি কি করি, ln x কে ডিফারেন্সিয়েট করি তখন কি পাবো? 1/x পাবো। কি পাবো? ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাবো। সো সেম এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েট করে দিব, ঠিক আছে? সো dy/dx, এখন দেখো ln x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1/x, মানে এই পুরাটা x আকারে কাজ করতেছে। সো x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, শেষ। লন এক্স কে ডিফারেন্সিয়েট করছি, এটা পেয়ে গেছি। এখন আসো এটাকেও তো ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? ওকে ফাইন। এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে 1, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1, মাইনাস এটা মাইনাস থাকুক। এখন এই যে রুট এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে 1/2 রুট এক্স। মনে পড়ে? পুরাটাই এখন রুট এক্স আকারে কাজ করতেছে। তাহলে রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে প্রয়োজনীয় সূত্রের মধ্যে লিখে দিছিলাম কি, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাই? 1/2 রুট এক্স পাই, তাই না? সো দেখো এই যে রুট এক্স কে ডিফারেন্সিয়েট করছি 1/2 রুট এক্স। এখন এই এটাকেও আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? এখন দেখো এটার ভিতরেরটাকে যখন ডিফারেন্সিয়েট করতেছি, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে আসতেছে 2x, ঠিক আছে? আর 1 রে করলে তো 0, এটা লেখা লাগতেছে না। তাহলে দেখো এখানের মধ্যে কোন কাজটা হইছে একটু ক্লিয়ার হই, একটু মনোযোগ দেই। দেখো যে কোনো ম্যাথ তুমি যদি এখনো লাইভে জয়েন করে থাকো কোনো সমস্যা নাই, তুমি আমার প্রতিটা ম্যাথ হলো চেইন রুলের, খুবই সহজ। চেইন রুলটা ভালো করে বুঝো, একটু খেয়াল করো। দেখো লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি? 1/x পাচ্ছি, মানে এই পুরাটা হলো এক্স আকারে কাজ করছে। তারপরে আমি এখন এই এক্সটাকে ডিফারেন্সিয়েট করবো, তাই না? মানে এই ভেতরটাকে ডিফারেন্সিয়েট করবো চেইন রুল অনুযায়ী। এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1 আসে, মাইনাসের জায়গায় মাইনাস। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1/2 রুট এক্স আসে, মানে পুরাটা এক্স আকারে কাজ করছে। এখন এই এক্স স্কোয়ারকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স স্কোয়ারে করলে কি আসে? 2x আসে, এবং দিস ইজ দ্য অ্যান্সার, শেষ।
তুমি চাইলে আরেকটু সাজায় লিখতে পারো, নাহলে এখানেই তুমি অ্যান্সার রেখে দিতে পারো। 2 কাটা গেল, তুমি চাইলে আরেকটু সাজায় লিখতে পারো জিনিসটাকে, এভাবে লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাসের 1 ইন্টু, এটাকে যদি আমরা কি করি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাসের 1, এটাকে যদি আমরা একটু সাজায় লিখি আর কি, এইটা মাইনাস এক্স। হ্যাঁ, এই হলো আমাদের অ্যান্সার, শেষ। ঠিক আছে, এটা সাজায় লিখলাম, বুঝতে পারছি? না না, এটা তো এখানে ব্র্যাকেট এইখানে, ওকে। কি করলাম, এটা এটার জায়গায় আছে, এখানে একটু লসাগু হয়ে গেল আর কি, এটাকে একটু লসাগু করে লেখাই দিকে দিলাম। ঠিক আছে, এই 2 কাটা চলে গেছে। সো দিস ইজ দ্য অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? একটু ক্লিয়ার কিনা কমেন্টে জানায় দাও, একটু ক্লিয়ার কিনা জানায় দাও। যে আমার প্রথমে ln x কে ডিফারেন্সিয়েট করলাম 1/x, x রে করলে হয় 1, রুট x রে করলে আসে 1/2 রুট x, x স্কয়ার রে করলে আসে 2x। তুমি যদি এখানেও রেখে দিতা, সাজিয়ে না লিখতা, তাও নাম্বার পাইতা। বুঝিতে পারছি? এই ছিল আমাদের 22 নাম্বার ম্যাথটা। এখন চলে যাব আমরা 23 নাম্বার ম্যাথে, চেইন রুলের 23 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। ঠিক আছে, আর যারা ডিফারেন্সিয়েশনটা খুব ভালোভাবে সহজ ওয়েতে শিখতে চাও, কি তরঙ্গের লাইভ তরঙ্গের পেজে এবং আমাদের যে গ্রুপ আছে এটাতে যুক্ত করো, বন্ধুদেরকেও কি ইনভাইট করো। কত সহজে এই চ্যাপ্টারটা শেখা যায় তা আমরা ইনশাল্লাহ লাইভ ক্লাসগুলোর মাধ্যমে দেখব, যেখানের মধ্যে অলরেডি আমি আজকে 3 নাম্বার লেকচার নিচ্ছি। আমার হলো প্ল্যান হলো এই চ্যাপ্টারটার উপরে আমি মিনিমাম না, মোটামুটি 20টা ক্লাস নিব, যার মাধ্যমে আমি বলতেছি তুমি আমার ক্লাসের নোটটা যদি কমপ্লিট করো, তোমার আর কিচ্ছু লাগবে না। যেখানে এমসিকিউ, সৃজনশীল, টাইপ ভিত্তিক ম্যাথ সব আমার লাইভ ক্লাসগুলোতে কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এভরিথিং, বইয়ের প্রত্যেকটা ম্যাথ আমি তোমাকে ক্লাসেই করাই দিব, খালি ধৈর্য ধরে ক্লাসগুলো করো। ঠিক আছে, তো চলো 23 নাম্বার ম্যাথে চলে যাই। 23 নাম্বার ম্যাথে চলে যাই। ওকে, সো 23 নাম্বার ম্যাথে কি বলছে, y is equal to ln something, y is equal to ln, ঠিক আছে, সো ln 1 মাইনাস এর cos x 1 প্লাস এর cos x, তাই না? দিস ইজ দ্য ম্যাথ। এখন এখানে দেখো এই যে 1 মাইনাস এর cos x সূত্রের একটা গন্ধ যায়, গন্ধ আসতেছে, হ্যাঁ স্মেল আসতেছে। 1 মাইনাস এর cos x একটু আগে না সূত্রটা লিখলাম 2 cos স্কয়ার 2 sin স্কয়ার x/2, মাইনাস থাকলে sin, প্লাস থাকলে cos, একটু আগে সূত্রটা লিখে দিছিলাম। সো ওই জিনিসটা এখানে হবে, y is equal to কি থাকতেছে ln root over 1 মাইনাস এর cos মানে কি, 1 মাইনাস এর cos মানে কি 2 sin স্কয়ার x/2, আর এটা হলো 2 cos স্কয়ার x/2। ঠিক আছে, তো এখন বলো 2 কাটাকাটি চলে যায় না? দেখো তো 2 কাটাকাটি চলে যায় না? ঠিক আছে, সো অঙ্কগুলা বুঝে থাকলে যারাই লাইভে আসো একটু কমেন্টে জানাই দিতে হবে ম্যাথগুলা কেমন লাগতেছে, সহজ লাগতেছে কিনা, বুঝতে পারছো কিনা। জাস্ট বুঝলে ক্লিয়ারটা লিখে দাও, না বুঝলে জাস্ট ওয়ান্স অ্যাগেইন এই কথাটা লিখে দাও। আমি তোমাদের কমেন্ট কিন্তু পড়তেছি। ঠিক আছে, ওকে, সো এখানের মধ্যে কি হয় ব্যাপারটা দেখো, y is equal to ln, আচ্ছা এখন এই জিনিসটাকে কি করা যায় বলো, এটা sin স্কয়ার বাই cos স্কয়ার tan হয়ে যায় না, tan স্কয়ার x/2 লেখা যায় না, স্কয়ার আর রুটে চলে যায়। সো y is equal to কি থাকতেছে ln tan x/2 হয়ে যায়, তাই না? সো যেহেতু ln কি x/2, এটা কি ln ফরম্যাটে আছে না, ln কে করলে কি পাওয়া যায় 1/x পাওয়া যায়। তো চলো এখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, এখনো করি নাই, এখন জাস্ট আমরা এটাকে ভাঙায় আনলাম, এখন পর্যন্ত আমরা জাস্ট ভাঙায় আনলাম। সো চলো এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি আসে dy বাই dx। এখন আমরা ডিফারেন্সিয়েট করলাম, ln x রে করলে আসে 1/x, ln x রে করলে কি আসে 1/x আসে, কি আসে 1/x, মানে 1/tan x/2 হয়ে যায়, তাই না? আবার দেখো tan x কে ডিফারেন্সিয়েট করতে হয় চেইন রুলের, ln x রে করছি 1/x, tan x রে করলে কি আসে sec স্কয়ার x, কি আসে sec স্কয়ার x। এটা তো আমরা প্রথম ক্লাসেই পড়ায় দিছিলাম ফর্মুলাটা, sec স্কয়ার x আসে। আবার দেখো এই x/2 কে আবার করতে হবে, সো x/2 কে করলে কি আসবে অনলি হাফ আসবে, শেষ। কারণ 5x কে করলে যদি 5 আসে, তাহলে x/2 রে করলে কি আসবে জাস্ট 1/2 আসবে। সো দিস ইজ দ্য অ্যান্সার। তুমি চাইলে সাজিয়ে লিখতে পারো বা না লিখলেও চলবে, এখানে রেখে দিলেও মার্কস পাবা। সো দেখো ln x রে করছি 1/x, tan x রে করছি sec স্কয়ার x, আবার এই x/2 করে করছি আসছে হলো হাফ।
চেইন রুল কি কঠিন লাগে? খুব বেশি কঠিন লাগে? আই থিঙ্ক সো না, খুব সহজভাবেই শেখানোর চেষ্টা করছি। দেখো বই কত কত জায়গায় ম্যাথগুলো আসছে, ঠিক আছে? সো একটু কমেন্টে জানায় দাও ম্যাথগুলো বুঝতে পারতেছো কিনা, একটু কমেন্ট পড়ি তোমাদের। সবুজ হালদার লিখছে যে জি বুঝতেছে, থ্যাংক ইউ। তুষার তো বলতেছে স্যার পানি পানি, তুই এখন আবার গান শুরু করিস না যে আজ দিন হে পানি পানি, হ্যাঁ তুম হো সানি সানি, গান টান শুরু করিস না বাবা, ঠিক আছে? ম্যাথ পানি লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, ঠিক আছে? ওকে চলো, এরপরে আর কোনো ম্যাথ নাই 23 পর্যন্ত। এখন আমরা অন্য একটা রুলে যাব, যেটার নাম হলো ইউভি মেথড, আর একটা হলো ইউ বাই ভি মেথড। আজকে আমরা ইউভি মেথড আর ইউ বাই ভি মেথডের সূত্র শিখবো। মানে এই চেইন রুলের মধ্যেই একটা রুলস আসছে, যেটা হলো ইউভি মেথড আর ইউ বাই ভি মেথড, ঠিক আছে? সো চলো এই মেথডটা শিখি, মানে এই ফরম্যাটের ম্যাথগুলো আমরা এখন সলভ করব। সবাই একটু মনোযোগ দাও, ইউভি মেথড আর ইউ বাই ভি মেথডটা আমরা শিখি। আসো, এটা হলো রুল 1 এর ম্যাথগুলো, ঠিক আছে? ওকে, তো ইউভি মেথড কোনটা, ইউভি মেথড কোনটা বলো? আচ্ছা, তো এখন আমরা শিখবো হলো রুল 1। আচ্ছা, ইউ এন্ড ইউভি, ইউভি মানে তুমি যদি ইউভি কে ডিডিএক্স করো, মানে দুইটা চলক, এখানে ইউ হইলে একটা চলক, ভি হইলে একটা চলক, দুইটা চলক ইউ এবং ভি, দুইটাকে যদি তোমরা ডিফারেন্সিয়েট করো, মানে দুইটা চলক যদি থাকে, তখন ডিফারেন্সিয়েটটা কি হবে? মানে ব্যাপারটা সূত্রটা এরকম, ডিডিএক্স ইউ এন্ড ভি, মানে এখানে দুইটা চলক আছে, এতক্ষণ কি ছিল? একটা চলক ছিল, এখন দুইটা চলক, ডিডিএক্স ইউ ডট ভি, মানে ইউ কে ডিফারেন্সিয়েট করব এবং কি ভি কেও ডিফারেন্সিয়েট করতে হবে, এখানে দুইটা চলক আছে। সো এটার ফরম্যাটটা হইলো, তুমি প্রথমে ইউ কে কনস্ট্যান্ট রাখবা, ভি কে ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে? তারপর প্লাস তুমি এবার ভি কে কনস্ট্যান্ট রাখবা, ইউ কে ডিফারেন্সিয়েট করবা। বুঝতে পারছো? মানে ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে, ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা হলো ইউভি মেথড। চলো আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই, ঠিক আছে? মনে করো এক্স সাইন এক্স। আচ্ছা এখানে দুইটা চলক না, দেখো তো, এই যে এক্স একটা চলক, সাইন এক্স একটা চলক। সো এটাই হলো ইউভি মেথডে যাচ্ছে। এটা কোন মেথডে যাচ্ছে? ইউভি মেথডে যাচ্ছে। এটা হলো ইউ, এটা হলো কি ভি, ইউভি মেথডে যাচ্ছে। সো এটা কি হবে? দেখো এক্স কে কনস্ট্যান্ট রেখে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? কারণ কি ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে করতে হবে, তো সাইন এক্স এর করলে কি আসবে? কজ এক্স আসবে, সিম্পল জিনিস। পরে প্লাস আবার ভি কে কনস্ট্যান্ট রাখতে হবে, মানে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট, মানে কনস্ট্যান্ট রাখতে হবে। এখন এক্স কে ডিফারেন্সিয়েট করো, এন্ড এক্স এর করলে কি আসবে? 1 আসবে। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি ডিফারেন্সিয়েটটা কি হইলো? এক্স কজ এক্স প্লাস সাইন এক্স, দিস ইজ দ্য অ্যান্সার। মানে ব্যাপারটা হইলো কি, দেখো এখানে যখন দুইটা চলক থাকবে, কি থাকবে? যখন দুইটা চলক থাকবে, এক্স একটা চলক, সাইন এক্স একটা চলক, মানে দুইটাই ভ্যারিয়েবল, দুইটাই কি এক্স এর সাপেক্ষে চলক, মানে এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স। সো যখন দুইটা এক্স থাকবে, তখনই হলো ইউভি মেথডটা যাবে, মানে দুইটা ভ্যারিয়েবল থাকবে। এতক্ষণ কিন্তু এরকম ছিল না, এতক্ষণ আমরা যেগুলো করছি চেইন রুলে, দেখো দেখো লন 10x এটাকেও ডিফারেন্সিয়েট করছি, এখানে চলক কয়টা? এই এক্স, মানে একটাই চলক, তো এটাকে চেইন রুলের মতো করে আমরা কাজ করছি। কিন্তু এখানে দেখো এক্স এটাই একটা চলক এবং সাইন এক্স এটা আরেকটা চলক, তখন হলো ইউভি মেথড যাবে। তখন কিভাবে ইউভি মেথড যাবে? এখানে দেখো, এখানে হলো যে শুধুমাত্র লন এক্সটাই ছিল, লন এক্স রে করলে আমরা 1/x পাইছি, 10x রে করলে sec স্কয়ার x পাইছি, আবার এক্স রে আমরা ডিফারেন্সিয়েট করছিলাম, মানে একটা চলকরেই চেইন রুলের মাধ্যমে করছি। বাট এখানে দেখো ইউ এবং ভি, মানে ইউ হইলো একটা চলক, সাইন এক্স হইলো আরেকটা চলক, ঠিক আছে? তো এই দুইটা চলককে ডিফারেন্সিয়েট করতে গেলে ইউভি মেথড করতে হবে, ঠিক আছে? চলো আরেকটা উদাহরণ দেই, মানে উদাহরণ দিয়ে দিয়ে জিনিসটা বুঝাই যে ইউভি মেথড কখন কাজ করবে। তুমি নিজেই দেখলে বুঝবা, অঙ্কের ফরম্যাট দেখলেই বুঝবা আমার এখানে ইউভি মেথড কাজ করতে হবে। যেমন দেখো আমি তোমাদেরকে আরেকটা যদি উদাহরণ দিই, যেমন কি দিব, মনে করো এক্স স্কয়ার লন এক্স। এখানে তুমি বলো এটা কোন মেথডে যাবে? এটা কি তোমার
একটা চলক আছে এখানে, এখানে কি ln x আছে শুধু? না, এখানে u এবং v, এই পুরাটা এই x স্কয়ারটা u আর ln x টা হলো কি v। সো আমাকে uv মেথডে ম্যাথ করতে হবে, বুঝতে পারছো? এটাই হলো একটা ফর্মুলা যে uv মেথড। তাহলে এখন দেখো এখানে x স্কয়ারকে যদি তুমি কনস্ট্যান্ট রাখো, ln x টা করলে কি পাচ্ছ? 1/x পাচ্ছ, তাই না? প্লাস এই v কে আবার কনস্ট্যান্ট রাখতে হবে, মানে ln x কে কনস্ট্যান্ট রাখতে হবে, আর x স্কয়ার করলে কি পাচ্ছ? 2x পাচ্ছ। দিস ইজ দ্য অ্যান্সার। আমি কি কথা বুঝাইতে পারছি? আমাকে একটু কমেন্ট করে জানায় দাও তোমরা ম্যাথগুলা বুঝতে পারতেছো কিনা। ওকে, সো এই ছিল আমার ইউভি মেথডের ব্যাপার। আরেকটা মেথড আছে, সেটা হলো ইউ বাই, এটা হলো ইউভি মানে গুণ অবস্থায় আছে, আর এটা হলো ইউ বাই ভি, ডিডিএক্স ইউ বাই ভি মেথড। কি মেথড? ইউ বাই ভি মানে উপরে ইউ নিচে ভি, মানে উপরে একটা চলক নিচে একটা চলক, এরকম যদি থাকে তখন ফর্মুলাটাই হলো কি ভি স্কয়ার। কি হবে? ভি স্কয়ার, ভি কে কনস্ট্যান্ট রেখে ডিডিএক্স করতে হবে ইউ কে, ঠিক আছে? মাইনাস আবার ইউ কে কনস্ট্যান্ট রেখে ডিডিএক্স করতে হবে কাকে? ভি কে। দিস ইজ দ্য কনসেপ্ট যে ইউ বাই ভি মেথড, মানে প্রথম নিচে হবে ভি স্কয়ার, ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ কে করবা, মাইনাস ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে করবা। দিস ইজ দ্য ফর্মুলা ইউ বাই ভি মেথডের। যেমন এটার একটা উদাহরণ বলি আমি, মনে করে একটা এক্সাম্পল দেই, যেমন ডিডিএক্স তুমি যদি এখন এরকম করো যে উপরে আছে এক্স, নিচে আছে লন এক্স, কি আছে? লন এক্স। এখন এটা কোন ভি? এটা তো ইউ বাই ভি মেথড না, উপরে একটা চলক নিচে আরেকটা চলক, তখন এটাকে কিভাবে করতে হবে দেখো, এটার মতো লন এক্স হোল স্কয়ার, ঠিক আছে? লন এক্স হোল স্কয়ার, তারপর কি ভি কে কনস্ট্যান্ট রাখো, মানে লন এক্স রে রেখে এক্স রে করো, এক্স রে করলে পাচ্ছ 1, মাইনাস আবার এক্স রে রাখো, মানে ইউ কে কনস্ট্যান্ট রাখো, ভি কে ডিফারেন্সিয়েট করো, ভি কে লন এক্স রে করলে কি পাবা? লন এক্স রে করলে পাবা 1/x। সেটা এটা কাটাকাটি চলে গেল, আলটিমেটলি অ্যান্সার আসতেছে লন এক্স মাইনাস 1, নিচে হলো লন এক্স হোল স্কয়ার, লন এক্স হোল স্কয়ার। ব্যাপারটা এরকম না? দেখো তো যেটার সাথে মিলে না? আমি এক্সাম্পল দিয়েই তোমাদেরকে বুঝাই দিচ্ছি। নিচে হইলো ভি স্কয়ার, এই যে ভি স্কয়ার মানে লন এক্স হোল স্কয়ার, কারণ লনটাই হলো ভি আকারে কাজ করতেছে। সো লন এক্স হোল স্কয়ার, সো লনটাকে কনস্ট্যান্ট রেখে কাকে ডিফারেন্সিয়েট করতে হবে? এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স রে করলে কত আসতেছে? 1 আসতেছে। সেম ইউ কে কনস্ট্যান্ট রেখে, মাইনাস ইউ কে কনস্ট্যান্ট রেখে, মানে এক্স রে কনস্ট্যান্ট রেখে এবার ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে। ভি কে করলে মানে লন এক্স রে করলে কি আসে? 1/x আসে। সো দিস ইজ দ্য অ্যান্সার। আমরা কি বুঝতে পারছি? ওয়ান্স মোর, থ্যাংক ইউ, ওয়ান্স মোর। তাহলে আমি ইউ বাই ভি মেথডের আরেকটা এক্সাম্পল দিই, এটা বুঝতে পারো নাই কোনো সমস্যা নাই, আরেকটা দিই, ঠিক আছে? চলো এখন আমরা ডিফারেন্সিয়েট করব ডিডিএক্স, নিচে আছে মনে করো উপরে আছে সাইন এক্স, উপরে আছে সাইন এক্স, নিচে আছে লন এক্স। এখন তুমি বলো এটাকে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবে? এটা ইউ বাই ভি মেথড, এই মেথডটা আমাকে ফলো করতে হবে, ইউ বাই ভি মেথড। এখানে মানে সূত্রটাই হলো ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করো, মাইনাস ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েট করো। আমি কি কথা বুঝাইতে পারছি? মানে উপরেরটাকে কনস্ট্যান্ট, নিচেরটাকে কনস্ট্যান্ট রেখে উপরেরটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, মাইনাস উপরেরটাকে কনস্ট্যান্ট রেখে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিভাইডেড বাই নিচেরটা হোল স্কয়ার। বুঝাইতে পারছি? সো এটা যদি আমরা করতে যাই, মানে ভি বলতে কাজ করতেছে লন এক্স, মানে লন এক্স হোল স্কয়ার ভি স্কয়ার। দেখো সূত্রের সাথে মিলাচ্ছি, নিচেরটা কনস্ট্যান্ট রাখতে হবে, মানে লন এক্স কে কনস্ট্যান্ট রাখতে হবে। এখন সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? কজ এক্স পাওয়া যায়। সাইন এক্স কে করলে কি পাওয়া যায়? কজ এক্স পাওয়া যায়। লেখো কজ এক্স, মাইনাস আবার কি ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে। ইউ কোনটা? উপরেরটা। সো সাইন এক্স কে কনস্ট্যান্ট রেখে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। নিচেরটা কি? লন এক্স ছিল, তাহলে 1/x। দিস ইজ দ্য অ্যান্সার। শেষ। মানে ইউ বাই ভিটা ইউজ করাটাই এখানের মেইন কথা, ইউ বাই ভি মেথডটা ইউজ করাটাই এখানে মেইন কথা। সো
তুষার তুমি কি এবার বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, সবুজ বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, বাকি যারা আসো লাইভে সবাই একটু জানাও আমি তোমাকে বুঝাইতে পারছি কিনা, ঠিক আছে? যারা যারা লাইভে আসো একটু কমেন্ট করে খালি জানাই দাও আমি তোমাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি কিনা, ঠিক আছে? ওকে, ওকে, ক্লিয়ার ক্লিয়ার, দ্যাটস গুড। ভালো লাগে যখনই ক্লিয়ার শুনি, জিনিসটা দেখতেই ভালো লাগে। থ্যাংক ইউ। ওকে, সো এই ছিল তোমাদের ইউ বাই ভি মেথড, তাই না? এটা ছিল আমাদের ইউ বাই ভি মেথড, ঠিক আছে? ওকে, ওকে, তো চলো পরবর্তী ম্যাথে আমরা চলে যাই, ঠিক আছে? আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ও আচ্ছা, তো আমরা একটু দেখি, আমরা একটু দেখি। আচ্ছা দেখো এখানে একটা ম্যাথ আসছে, কত জায়গায় ম্যাথটা আসছে দেখছো, এক্স এর সাপেক্ষে এক্স টু এক্স ডিগ্রি প্লাস ইন্টু কজ 3x ডিগ্রি এর অন্তরজ করতে হবে। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। দেখি কার কি অবস্থা, হ্যাঁ কার কি অবস্থা আমরা একটু দেখি। এই ম্যাথটাও আমাকে কি করতে হবে, ইউ বাই ভি মেথডে ম্যাথটা সলভ করতে হবে, ঠিক আছে? ওকে, একটা সেকেন্ড, আমি অঙ্ক ম্যাথ একটু কমেন্টার জিনিসটাকে হোল্ড অন। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো চলো এর পরবর্তী ম্যাথে আমরা চলে যাই, যেটা হলো কি এক্স 2x ডিগ্রি প্লাস ইন্টু কস 3x ডিগ্রি। তো এই ম্যাথটাকে সলভ করতে হবে, তো চলো শুরু করা যাক। এটা কি ইউ বাই ভি মেথডে ম্যাথটা করতে হবে, ঠিক আছে? সো এক নম্বর ম্যাথে কি বলছে এখানে, দেখো যে y ইজ ইকুয়াল টু আমরা ধরলাম যে 2x ডিগ্রি কস কি হবে 3x ডিগ্রি, এই ম্যাথটাকে সলভ করতে হবে, তাই না? সো দেখো এখানের মধ্যে আমরা কি করব বল, যে আমার আসলে আমরা কিন্তু জানি একটা কনসেপ্ট, জানি কিনা একটু খেয়াল করিও, যে এক্স ডিগ্রি মনে করো আমরা যদি জানতাম যে 180 ডিগ্রি আমরা ইকুয়াল টু কি জানি, 180 ডিগ্রি সমান সমান আমরা জানি পাই রেডিয়ান, তাই না? সো এখানে ডিগ্রিটাকে পাইতে নিতে হবে, ডিগ্রিতে রাখা যাবে না। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত, পাই বাই 180, তাই না? সো এক্স ডিগ্রি সমান সমান কত, পাই এক্স বাই 180। ব্যাপারটা এইরকম না, আমি কি কথা বুঝাইতে পারতেছি? দেখো 180 ডিগ্রি সমান সমান কি পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান সমান কত, পাই বাই 180, তাহলে এক্স ডিগ্রি সমান সমান কত, পাই এক্স বাই 180। সো এটাকে যদি চলো এখন আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি করা যাবে, এই এক্স ডিগ্রিটারে আমার কি লেখা যায়, পাই এক্স বাই 180, তাহলে 2 কি লেখা যাবে, পাই এক্স বাই 180, এবং কস এই 3 ইন্টু এক্স এর জায়গায় কি লেখা যাবে দেখো তো, পাই এক্স বাই 180, জিনিসটা লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। সো জিনিসটা কি আসতেছে একটু খেয়াল করো, দেখো আমার কিন্তু এটা এটা কাটাকাটি যায়, গেলে কি পাচ্ছি আমরা, পাই এক্স বাই 90 পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি কস, এটা এটা কাটাকাটি গেলে কত আসে, পাই এক্স বাই 60 পাচ্ছি। এখন দেখো এখানে ইউ ভি মেথড যায়, কোন মেথড যায়, ইউ ভি মেথড যায়। দেখো পুরো এটা একটা চলো, এটা একটা চলো, তো এটা হলো ইউ, এটা হলো কি ভি, আমার ইউভি মেথড এখানে যায়। আসো ইউভি মেথডটা আমরা এখানে ইউজ করি।
তাহলে এখানে এটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে। ইউভি মেথডের কনসেপ্ট কি ছিল? এটাকে একবার কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আবার cos x কে কনস্ট্যান্ট রেখে এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? তো চলো ddx, সো dy বাই dx, dy বাই dx ইজ ইকুয়াল টু, তাহলে কি আসতেছে দেখো, খেয়াল করো যে আমার এটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, পাই এক্স বাই 90 কে কনস্ট্যান্ট রাখতে হবে, এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? সো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে বলো? cos x রে করলে কি আসে? মাইনাস সাইন এক্স, তাই না? আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, cos, এই যে তোমার হলো যে cos x স্কয়ার যদি থাকতো তাহলে cos x রে করতে হইতো, আবার x স্কয়ার কেও করতে হইতো, তাই না? সো দেখো cos x কে করছি, মাইনাস sin x আসছে, আবার এতটুকুরে ডিফারেন্সিয়েট করলে আসবে কি আসবে? 5x কে করলে যদি 5 আসে তাহলে পাই x বাই 60 রে করলে কি আসবে? পাই বাই 60 আসবে। কথাটি কি বুঝতে পারছো? প্লাস এই cos x কে কনস্ট্যান্ট রেখে এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, u বাই v মেথড। তাহলে এটা হলো v, এখন v কে কনস্ট্যান্ট রেখে u কে করতে হবে, মানে cos কত হবে? পাই x বাই 80 কে কনস্ট্যান্ট রেখে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হলো পাই বাই 90। 5x কে ডিফারেন্সিয়েট করলে যদি 5 আসে তাহলে পাই x বাই 90 কে ডিফারেন্সিয়েট করলে হবে পাই বাই 90, এবং এইখানেই হলো আমার অ্যান্সার হয়ে গেছে, আমার এইখানেই অ্যান্সার হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আমাকে সবাই একটু কমেন্টে জানাও তোমরা সবাই বুঝতে পারছো কিনা, একটু জানাই দিও আমাকে, ঠিক আছে এভরিওয়ান? ওকে, সবাই বুঝতে পারছো দেখতেছি, ক্লিয়ার অ্যান্সার আসছে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ম্যাটটা কি আমরা চলে যাব নাকি ওয়ান সেকেন্ড আরেকবার হবে? হ্যাঁ, একটু ক্লিয়ার করে জানায় দাও এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা। যেটা বললো আমি আবার একটু রিকল করে দেই, এক্স মানে এখানে দেখো ডিগ্রিটাও আছে, ডিগ্রিতে রাখা যাবে না, এটাকে আমার কিসে নিতে হবে? পাই রেডিয়ানে নিতে হবে, যাতে এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে? পাই এক্স বাই 180। কারণ এটা আমি বলছিলাম কি, দেখো 1 ডিগ্রি সমান সমান যদি তোমার কি হয় পাই বাই 180 হয়, তাহলে আমার এক্স ডিগ্রি সমান সমান কি হবে তাইলে? পাই এক্স বাই 180 হবে, তাই না? সো সেম পাই এক্স ডিগ্রি জায়গায় আমরা পাই এক্স বাই 180 দিছি, সেম এক্স ডিগ্রি জায়গায় আমরা কি পাই এক্স বাই 180 দিছি। এখন এটা কাটাকাটি চলে যেয়ে আমাদের এই ফরম্যাটে আসছে, যেখানের মধ্যে খেয়াল করো এটা হইলো ইউ, এটা হইলো কি তোমার ভি, এটা হইলো ইউ, এটা হইলো কি তোমার ভি। তাহলে ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? cos x রে করলে মাইনাস sin x ডিফারেন্সিয়েটে আসে, তাহলে মাইনাস sin x, আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? কারণ আমাদের যদি cos 5x কে যদি আমরা করতাম, ফর এক্সাম্পল আমরা যদি cos 5x কে ডিফারেন্সিয়েট করলাম কি আসতো? মাইনাস sin 5x আসতো, তাই না? আবার এই 5x রে করলে আবার 5 আসে, তাই না? সো চেইন রুল, এখানে চেইন রুল কাজ করতেছে। সো সেম এভাবে cos পাই x বাই 60 রে করলে কি আসে? sin পাই x বাই 60, আবার এই যে পাই এক্স বাই 60 রে করলে কি আসে? পাই বাই 60। শেষ, প্রথম অংশ শেষ। প্লাস এখন ইউ কে মানে ভি কে কনস্ট্যান্ট রেখে আমার এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো এটাকে কনস্ট্যান্ট রাখলাম, পাই এক্স বাই 90 কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? পাই বাই 90 আসে। এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা কি বুঝতে পারছি? থ্যাংক ইউ সো মাচ, বুঝে ফেলছো। তাহলে চলো পরবর্তী ম্যাথটা সেম কোয়ালিটির ম্যাথ আমরা একটু দেখি তোমরা পারো কিনা। এই যে দেখো, সো সেম কোয়ালিটির একটা ম্যাথ আসছে না, আমরা একটু পরে যাচ্ছি না, আমরা একটু আগে আসি। দেখো 1 নম্বর ম্যাথটা দেখলাম, এখন 2 নম্বর ম্যাথটা দেখো, এটা থেটা দিয়ে আসছে। কোথায় আসছে? রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল সব জায়গায় সৃজনশীলের কতে আসছে। পাই কত? থেটা ডিগ্রি, আর একটা হলো কি সাইন থেটা ডিগ্রি, ঠিক আছে? সো একই জিনিস, ডিগ্রিকে কিসে নিতে হবে? ডিগ্রিকে আমার পাই রেডিয়ানে নিতে হবে। সেম ম্যাথ, চলো করি।
কোথায় আসছে দেখো, একটা সিমিলার ম্যাথ আসছে, একদম সিমিলার ম্যাথ। দেখছো, পাই ডিগ্রি আর একটা হলো কি সাইন ডিগ্রি, ডিগ্রিতে আছে, এটাকে আমার কিসে নিতে হবে, তোমার পাইতে নিতে হবে। সো এই ম্যাথগুলা আসলে অনেক জায়গায় আসতেছে, দেখছো। সো এইভাবেই তোমাদের এই ম্যাথগুলো যদি তোমরা করে ফেলো, যেগুলো তোমাদের বোর্ড সৃজনশীলের জন্য সম্পূর্ণ কভার করে ফেলবে, ঠিক আছে। সো এই অধ্যায় তো ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ক্লাস করো, তোমার এই ক্লাসের বাহিরে আর কিছুই লাগবে না। শুধু এই অধ্যায় না, যারা হলো পেইড কোর্সে আসো, আমি প্রতিটা চ্যাপ্টার ক্লাসের মধ্যেই তোমাদেরকে যা যা পড়াবো এর বাহিরে আর কিচ্ছু লাগবে না। ক্লাসের মধ্যে এ টু জেড বইয়ের প্রত্যেকটা ম্যাথ করে দিচ্ছি। তার মানে ক্লাসগুলো যদি করো, মোর দেন এনাফ অ্যাডমিশনের জন্য এবং কি এইচএসসির জন্য, এর বাহিরে আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। যারা হইলো কি তোমার হলো যে পেড কোর্সে অ্যাড হইতে চাও, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আমার ফোন নাম্বার হলো 017940132, এটাতে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তবে তুমি শুধুমাত্র আমার কোর্সে ভর্তি হইতে চাইলে ভর্তি হইতে পারবা না, কিছু কন্ডিশন মানতে হবে। সেই কন্ডিশন গুলা কি আমি তোমাকে বলে দিব নক করলে। শুধুমাত্র কি একটা আসলে স্টুডেন্টকে পড়াইলেই হয় না, যে তুমি আমার কোর্সে অ্যাড হইছো, তুমি আমার ক্লাসগুলো দেখছো, এইটাতে আসলে উন্নতি করা যায় না। আমি যা দায়িত্ব নেই তার উন্নতি করার জন্য আমি আমার সর্বোচ্চটা দিই। তাকে আমি গাইডলাইন করি, তার সাথে জুম সেশনে মিটিং করি, তার যাবতীয় প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করি। আমার পক্ষ থেকে 100% এফোর্ট থাকে, কিন্তু ওই পক্ষ থেকেও তো এফোর্ট থাকতে হবে, তাই না? তো সেই জন্য কিছু কন্ডিশন নিয়েই আমি হলো স্টুডেন্টদেরকে কোর্সে অ্যাড করি। লিমিটেড স্টুডেন্ট রাখবো, বাট বেস্ট কিছু একটা দিব। এটাই হলো আমার আমার বলা যায় যে একটু এক্সেপশনাল থিঙ্কিং, ঠিক আছে। তো যাই হোক, চলো আমরা এর পরের ম্যাথে চলে যাই। সেটা হলো 2 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু থেটা ডিগ্রি আর সাইন থেটা ডিগ্রি, ঠিক আছে। এইখান থেকে আমাদেরকে কিসে আনতে হবে, আমাদেরকে তোমার এটাকে অবশ্যই আমি যদি বলি যে আমরা কি বলছিলাম, 1 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান সমান আমরা কি লিখছিলাম, পাই বাই 180। তো থেটা ডিগ্রি সমান সমান কি হবে তুমি বলো, থেটা ডিগ্রি সমান সমান হবে পাই থেটা ডিভাইডেড বাই 180। ব্যাপারটা কি বুঝাইতে পারছি, পাই থেটা ডিভাইডেড বাই 180, কথাটা বুঝো। সো y ইজ ইকুয়াল টু, আমরা কি যদি এটা ডিফারেন্সিয়েটে নেই, তাহলে কি করতে হবে, এটা আসবে পাই থেটা বাই 180, এখানেও আসবে সাইন, কি আসবে পাই থেটা বাই 180 চলে আসবে। এখন তুমি বলো, এটাকে তুমি যদি এক্স এর সাথে সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তোমার আসলে ম্যাথ কি হবেই না। কারণ কি তুমি এখানে এক্স বলতে কোনো চলক নাই, এখানে চলক আছে কি, চলক আছে হইলো তোমার ইউ, আর একটা হইলো কি তোমার ভি, একটা হইলো কি ইউ আর একটা হইলো কি ভি। চলক হইলো তোমার থেটা চলক, তাহলে তোমাকে ডিফারেন্সিয়েটও করতে হবে কার সাপেক্ষে, থেটার সাপেক্ষে। তাইলে dy বাই ডি থেটা আমরা এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, থেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে y কে আমরা কি করলাম, dy বাই ডি থেটা মানে ডিডি থেটা, থেটার মাধ্যমে ডিফারেন্সিয়েট করলাম, কারণ থেটাই এখানে চলক, এটা একটা চলক এটা একটা চলক। সো এটা হলো ইউ, এটা হলো কি ভি। সো এখন যদি আমরা কি করতে হবে, ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হবে, সাইন এক্সট্রা করলে কি আসবে, cos x আসবে, সাইন এক্সট্রা করলে কি আসবে, cos x আসবে, ঠিক আছে। আবার প্লাস, এখানে কি শেষ, এখানে কি শেষ, ইনটু এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না, এটাকে করলে আসবে পাই বাই 180, কারণ পাই থেটার বাই 180 কে ডিফারেন্সিয়েট করলে আসে পাই বাই 180, ঠিক আছে। প্লাস এখানে শেষ না, এখন এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন সাইন কি করলাম, সাইন পাই থেটা বাই 180 কে কনস্ট্যান্ট রেখে কাকে ডিফারেন্সিয়েট করব, এইটাকে ডিফারেন্সিয়েট করব। এটাকে করলে কি আসবে, পাই বাই 180 আসবে। আমি কি কথা বুঝাইতে পারছি, আমি আবার একটু বুঝাই। দেখো, এটা হইলো ইউ, এটা হইলো ভি, ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে যখন ডিফারেন্সিয়েট করব, সাইন এক্স রে করলে আসে কজ এক্স, কিন্তু এইটাকে আবার চেইন রুলে ডিফারেন্সিয়েট করতে হয়। এই যে এখানে সাইন এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, এখানে তাহলে কি আছে, পাই থেটা বাই 180, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, পাই বাই 180। বুঝাইতে পারছি? সেম এখন এই যে সাইন থেটা বাই 180 কে কনস্ট্যান্ট রেখে আবার ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে করলে কি পাচ্ছি, পাই বাই 180। এন্ড দিস ইজ দা অ্যান্সার। এখানেই আমাদের অ্যান্সারটা চলে আসছে। আমরা কি ম্যাথ বুঝাইতে পারছি? একটু কমেন্টে জানাই দিবা আমার ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানাই দিবা, ঠিক আছে। সো সেম 3 নাম্বার ম্যাথটা,
এটার হুবহু ম্যাথ না 3 নাম্বারটা দেখো, এখানে কি আছে এক্স ডিগ্রি দেওয়া ছিল, এর আগে আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এখন করতে হবে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। তো চলো পারা যাবে আই থিঙ্ক সো। 3 নাম্বারটা পারবো না, একটু কমেন্টে জানায় দাও 3 নাম্বারটা পারবো না, একটু জানায় দাও।